আমাদের এই ফ্রিজিয়ান বকনাটার এলএসডি হয়েছিল। তো এটার চিকিৎসা আলহামদুলিল্লাহ আমরা দিছি, প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দিছি। তারপর ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে একে চিকিৎসা দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ না খাওয়ার কোনো সমস্যা হয় নাই, তার কারণ ভিটামিন খাওয়ানো হয়েছে, মিনারেল খাওয়ানো হয়েছে, তারপর কবিরাজি যে চিকিৎসা এইগুলোও কিছু করা হয়েছে প্রথমে। তো এখন একটু দেখেন, আপনাদেরকে একটু দেখাই। এই যে এর যে স্কিনের অনেক জায়গায় গুটিগুলা বাইর হয়েছিল, এর মধ্যে অনেক গুটি এই যে এগুলো ভিতর থেকে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। কিছু কিছু গরু আছে যেগুলোর মানে ফেটে যায় একদম, কিন্তু এর ফাটে নাই, ভিতর থেকে শুকিয়ে যাচ্ছে। তো এখনো আমরা বিভিন্ন ধরনের যে মিনারেল ভিটামিন গুলো আছে, অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, এগুলো খাওয়ানো হচ্ছে। আর জ্বর ব্যথা এগুলো এখন বর্তমানে একটু স্বাভাবিক আছে। ব্যথাটা আছে, তার কারণ ব্যথা এটা যতদিন না শুকবে ততদিন থাকবে। তবে এর শরীরে এখন আলহামদুলিল্লাহ জ্বর নেই। জ্বর এটা প্রথম যখন বের হয়, এলএসডি যখন বের হয় তখন প্রথম কয়েকদিন খুব বেশি জ্বর থাকে, 5-6 দিনের মতো জ্বর আপ ডাউন করে। এই গরুটার 107 ডিগ্রি জ্বর হয়েছিল, 107 তো পার হয়ে গেছিল, 7.5 পর্যন্ত 107.5 ডিগ্রি জ্বর হয় যখন এলএসডিটা মানে হয়। 5-6 দিন এরকম আপ ডাউন করছে। তখন আমি যেটা করছি, এই গরুটা আপনার ওই যে জ্বরের প্রথমে ট্যাবলেট খাওয়াইছি, খাওয়ানোর পর একটু কমে বাড়ে আপ ডাউন বেশি করে। তারপর যখন আমি ভেটেরিনারি চিকিৎসকের সাথে পরামর্শ করি, তারা ব্যথা এবং জ্বরের জন্য একটা ইনজেকশন দেয়, আর অ্যালার্জির জন্য একটা ইনজেকশন। এগুলো 3টা ইনজেকশন দেওয়াতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারা আমাকে 5টার কথা বলছিল, তবে প্রথমে যেহেতু আমরা আপনার এই যে জ্বর ব্যথার ট্যাবলেট খাওয়াইছি, তারপর 3টাতেই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের সমস্যা হলো যেটা, আমরা এলএসডি হলে, গরুর যখন এলএসডি হয় তখন ভরকায় জায়গা মানে শুরুতেই এমন চিকিৎসা দেওয়া শুরু করি যার কারণে গরুটা নাজেহাল হয়ে যায়। একটা সুস্থ গরুকেও যদি প্রতিনিয়ত 5 থেকে 10 দিন আপনি নিয়মিতভাবে অ্যান্টিবায়োটিক মারেন, সেই গরুটা আর উঠে দাঁড়াতে পারবে না। আর এইগুলো তো অসুস্থ হয়ে যায়। যখন অ্যান্টিবায়োটিকটা মারা হয়, দেখা যায় যে এই গরুটার শরীরের যতটুকু প্রতিরোধ ক্ষমতা আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা, এটাও নষ্ট হয়ে যায়। তো এই জন্যই আপনারা হাতুড়ে চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা না করে প্রাথমিক পর্যায়ের যে চিকিৎসা, এটা আমি কিন্তু এর আগেও বলছি, প্রাথমিকের যে চিকিৎসা প্রাথমিক পর্যায়ে, এটা হাতুড়ে ডাক্তাররা যা পারবে, আপনি যদি প্রশিক্ষণ নিয়ে থাকেন আপনিও তাই পারেন। তো প্রথম অবস্থায় জ্বর ব্যথার ট্যাবলেট আপনি খাওয়াইলেন, অ্যালার্জির ট্যাবলেট খাওয়াইলেন, তারপরেও যদি না কমে, তখন আপনারা অবশ্যই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন। প্রয়োজনে তাদেরকে গরু দেখায়া তারপর ওষুধ নেবেন। এই লাম্পি স্কিন ডিজিজ এটা কিন্তু এক ধরনের না, এটা বিভিন্ন ধরনের ক্যাটাগরি এই লাম্পি স্কিন ডিজিজের আছে। এখন হয়তো আমার এই গরুটার যে সমস্যাটা হয়েছে, পাশাপাশি যদি আর একটা অন্য কোনো গরুর হয়, তখন কিন্তু এর যে চিকিৎসা দিছে এই চিকিৎসায় ওরও দেওয়া যাবে না। তার কারণ গরুর ওজন, গরুর বয়স ভেদে এদের চিকিৎসা ভিন্ন হয়। তো সেই হিসাবে চিকিৎসাটা দিতে হবে। তাই অবশ্যই প্রাথমিক চিকিৎসাটা আপনি করবেন, তার কারণ প্রাথমিক চিকিৎসা তো দিতেই হবে। প্রাথমিক চিকিৎসাতে যদি না কমে, সেক্ষেত্রে অবশ্যই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর গরুর চিকিৎসাগুলো করতে হবে। আর সবচেয়ে বড় যেটা আপনার মাথায় রাখতে হবে, এই যে বায়োলাক বা ফিনিশ জাতীয় যে ওষুধগুলো আছে মাছি মারার বা মাছি তাড়ানোর, এই ওষুধগুলো এদের শরীরে দিয়ে দিতে হবে। যদি দেওয়া হয় তাহলে হবে কি, এদের শরীরে কোনো মশা বসবে না বা মাছি বসবে না, পাশাপাশি অন্য কোনো গরুরও এই সমস্যাটা আর হবে না। তো এই জন্যই আমরা এই গরুটাকে আপনার মাঝে মাঝে এই ওষুধগুলো দিয়ে দেই, যখন দেখি যে একটু মাছি ধরতেছে তখনই দিয়ে দেই। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। খামার করলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন, এটার সমস্যা থেকে আল্লাহ তাআলা বের করে আনবে ইনশাল্লাহ। তবে ধৈর্য ধরে থাকতে হবে, সময় দিতে হবে। হুট করে অসুখ হয়, কিন্তু এটা ভালো হতে বেশ কিছু সময় লাগে। এই যে লাম্পি স্কিন ডিজিজ হলে, এটা এমন অনেক গরু আছে যেগুলো 6-7 মাসেও সেরে ওঠে না। তো
তো তাই অবশ্যই এইখানে অবশ্যই আপনার সময় দিতে হবে। সময় ছাড়া গরুর খামার বলেন বা ছাগলের খামার বলেন সেখানে টিকা সম্ভব না। তো এই কথাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে আমরা যারা খামারি হচ্ছি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দেই। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।